দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে পড়িয়া বন্ধুর মোহমায় পাগল হয়ে গেলাম। আমার মাওলার পাগল তো আমি হইতে পারলাম না। আর তুমি রাস্তা দিয়া চলো, আমিও রাস্তা দিয়া চলি। আর আল্লাহর যারা আশেক, আল্লাহর যারা পাগল, তারাও রাস্তা দিয়া চলে। তুমি আমি বাজারে যাই, আল্লাহওয়ালারাও বাজারে যায়, আল্লাহওয়ালারা বাজারে যায়, সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে, নেক কামাই করিয়া আল্লাহর বান্দারা তারপরে বাড়িতে রওনা হয়। আর তুমি আমি গুনাহগার বাজারে যাই, গুনাহ করিয়া গুনার কাঠটি নিয়ে তারপরে বাড়িতে রওনা হই। তুমি আমিও রাস্তায় হাঁটি, আল্লাহওয়ালারাও রাস্তা দিয়ে হাঁটে। তুমি আমিও খানা খাই, আল্লাহওয়ালারাও খানা খায়। আল্লাহওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা খানা খায়, কই আওয়াজ দেয়, আমার মাওলার তো আমি পাইলাম না। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আশিকারা মিল্লাত মাযহাব জুদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৭টা দরওয়াজার মধ্যে জুলাইখা তালা দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলা, ইউসুফ মনের বাসনাটা পূরণ করে দাও। ইউসুফ বলে, অসম্ভব, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আমার ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ। আমি কোন দিকে যাব, কেমন করে আমি গুনাহ করব? আমার মাওলা তো আমার দিকে তাকাইয়া আছে। ইউসুফ ডাক দিয়া বলে যে আল্লাহু আকবার। ইউসুফ বলে, যার হিম্মত নাই তার কিম্মত নাই। আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, ও ইউসুফ, তোমার দিকে কিন্তু তোমার মাওলা তাকাইয়া আছে। মাওলায় তোমার জন্য দরজা খুলিয়া রাখছে, ইউসুফ তোর দাও। ইউসুফ নবী যখন দরওয়াজার কাছে যায়, ইউসুফ নবী দরজার কাছে যায়, জুলাইখা বলে, দরজার কাছে যাইয়া লাভ নাই, দরজায় তালা। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ও জুলাইখা, ধাক্কা দিব আমি, খোলার মালিক আমার আল্লাহ। ইউসুফ নবী ধাক্কা দেয় তো টাস করিয়া দরজা খুলে যায়, একা করিয়া ধাক্কা দেয়, ৭টা দরওয়াজা টাস টাস করিয়া খুলিয়া যায়। ইউসুফ নবীর ধাক্কায় যদি আল্লাহু আকবার তালাবদ্ধ দরজা খুলিয়া যাইতে পারে, তোমার আমার আল্লাহু আকবার জিকিরে কেন কলম জারি হবে না? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে ৫০০ বছরের তালা করিত। আল্লাহু আকবার হুজুরাত। আল্লাহর বান্দা জিকির করতে করতে জিকিরের রুহানিয়াতে আল্লাহু আকবার খানকা শরীফের দরওয়াজা খুলিয়া যাইতে পারে। তোমার আমার হিম্মত কি কম হইয়া গেল? আমার মাওলার কেন অন্তর খুলিয়া ডাকতে পারলাম না? লাগাইছে যে খলিফা মরহুম পীর সাহেব চললে, হ্যাঁ খেলাফত দিলে। আমিও তো কই যে আরে খেলাফত দেয় নাই, তারে রুহানিয়াতের যে পাওয়ার আল্লাহর কুতুব দিয়ে গেছে, তা দিয়েই তো সারা বাংলাদেশ ঘুরতে পারে। খেলাফত কয়টা লাগবে? খেলাফত খেলাফত কবরে যাই। এই যে আব্দুল মালিক পাইছে, মাঝে মাঝে পাই, যে কানতে জানে সে কান্দাইতে, যে কানতে জানে না সে কান্দাইতে জানে। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জর্মানের স্টাইজে বুঝে নাহমাদুহু বলতে দেরি, চোখ দিয়ে পানি পড়তে দেরি না। আর ময়দানের মধ্যে মানুষের চোখ দিয়ে পানি বের হইতে দেরি হয়। কেওড়াবনি আর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি নাহমাদুহু বলতে দেরি, ময়দানের মধ্যে থরকম্প হইতে দেরি হয় নাই। দেখেন নি? তাফসীর তো করে, তাফসীর। আব্দুর রশিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর করছে, নিজেও কানছে, মানুষও কানছে। তার মতো আর তাফসীর আর হবে না। যে যায় সে ভালো যায়, আমাকে চিন্তা। অতএব সমালোচনা করি না, সমালোচনা করিয়া লাভ না। আর একটা কথা ক্লিয়ার,
আমরা কোনো জায়গায় বলি না আমরা দুইটা ভাই, বলি না যে আমি অন্তপাকে বলি না। আমার অনেকে সমালোচনা করে যে মাওলানা লেখব না, আমি কোথাও মাওলানা লিখি। আব্বাও মাওলানা লিখতে বলে না, পীর সাহেব লিখতে বলে না, অথচ তারে কাঠিপাড়া পীর সাহেব হুজুর খেলাফত দিছে, উজানি রেখে তারাম সব খেলাফত দিছে, জৈনপুরে এই বরিশাল বসিয়া আরো এক আল্লাহর বান্দা খেলাফত দিছে। প্রায় ৪-৫টা খেলাফত আছে টিএগিরি হুজুরের, ৪-৫টা খেলাফত। কয়টা লাগবে? ওই সন্দীপ হুজুরে কইছিল যে আমি খেলাফত ১৪টা, মুভিতে একটাও নেই। আব্বার তো ৩ থেকে ৪টে খেলাফত, ৫টা খেলাফত। তারপর সে বলে কি যে আমি চরমনের মুরিদ হইতে পারছি, এইটাই আমার বড় কপাল। সমালোচনা করেন, মজা লাগে না? তা আল্লাহর ওলি বলতেছে যে যুবক, আজকে আমি এই বিবির কথা শুনতে পারছি বিদে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করছে। বাঘকে আমার সরি বানাই দিয়েছে, জাতি সাপকে আমার আল্লাহ খুশি হইয়া আমার লাঠি বানাই দিয়েছে। তাই ধৈর্য, বিরোধিতা করি না, দোয়া করি। যারা সমালোচনা করে আল্লাহ যেন সবাই রে মুসলমান বানাইয়া কাঁধে কাঁধ মিলে আল্লাহ যেন জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। পায়ে হাত আপনাদের, সমালোচনা করিয়া কোনো লাভ নাই। আমার কথা বলুন, অন্যর সমালোচনা করিয়া না। কারণ যার সমালোচনা করেন সে যদি ওই সমালোচনার উপযুক্ত সে যদি না হয়, উপযুক্তও যদি হয়, আপনি সমালোচনা করেন কিন্তু সে মাজলুম। যদি মাজলুম বান্দা আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল, মা বাবার দোয়া কারেন্টের মতো, কারেন্টের মতো আল্লাহর দরবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় খবরদার, সাবধান, মুসলমান না হইয়া ঘুমোই। অথচ আমরা সবাই মুসলমান। ফ্যাশন, আমি বাজারে যে বাজারে গেলে আমরা এই মূর্তি দাঁড়াই রয়েছি। আসলে আমরা মনে করি যে জামা কাপড় পরা মনে হয় যেন মানুষ, আসলে তাকাই দেখি মানুষ না, মানুষ নামের মূর্তি। তাই যারা জিকির করে এরা না মানুষ, আর যারা জিকির করে না এরা ওই কাঠের মতো মূর্তি। জিকির, গাছ জীবিত আছে, আমরা কেমন বুঝি? গাছের পাতা আছে বিদায় জীবিত, পাতা নাই তো মনে হয় যেন মুর্দা, মরা। কথা কেনা? পাতা আছে তো আমরা বিশ্বাস করি যে গাছটা মনে হয় যেন জীবিত, পাতা নাই তো মনে করি যে গাছটা মারা গেছে। যার মধ্যে আল্লাহর জিকির আছে, আর যারা জিকির করে তারা দেখবেন নামাজ বাদ দিয়ে কি জিকির করে? কথা কেনা? নামাজ বাদ দিয়ে তারা শুধু জিকির করে, রোজা বাদ দিয়ে জিকির করে, নামাজও পড়ে রোজাও রাখে, এরপরে না আল্লাহর জিকির। জিকির হকা মুদগে যাই রুহেরা, জিকির হকা মুদগে যাই রুহেরা, মরহামা মদ ইদলে মাজরুহেরা। বিমান যেমনি ভাবে পাইলট ছাড়া চলে না, গাড়ি যেমনি ভাবে তেল ছাড়া চলে না, মাছ যেমনি ভাবে পানি ছাড়া চলে না। যারা আল্লাহর প্রিয় বান্দা ওরা আমার আল্লাহর জিকির ছাড়া থাকতে পারে না। আল্লাহ আল্লাহ तू मेरा माशूक है,
अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है। कुल या इबादियल्लज़ीना अस्रफू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाहा यग़फिरुज़्ज़ुनूबा जमीआ इन्नहू हुवल गफूरुर रहीम। আমার আল্লাহ কয় রে বান্দা যত অন্যায় করো না কোনো, কুলিয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা, আমি আল্লাহকে যদি পাওয়ার জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিই। এখান থেকে ঢাকা যাবেন লঞ্চে যুগে এক পথ, রাস্তা দিয়ে যাবেন আবার আর এক পথ, বিমান পথে যাবেন আবার আর এক পথ, ভুল গিয়া দেখবেন একই রাস্তা। আমার আল্লাহকে তালাশ করো, আমার আল্লাহকে তালাশ করলেই পাওয়া যাবে, কিন্তু এক এক জনার এক এক রাস্তা। আমার আল্লাহকে তালাশ করার মতো যদি আল্লাহকে তালাশ করা যায়, আল্লাহ বলে কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগাই, আমি মাওলার রহমত বান্দাকে আগাইয়া নেওয়ার জন্য দু হাত আগাই। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা দ্রুত গতিতে দৌড়ায়, আমি মাওলার কুদরত রহমত তার দিকে হাওয়ার গতিতে দৌড়ায়। আল্লাহ তো তালাশ করে, আমরা না আল্লাহর তালাশ করি। আল্লাহ বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, ইয়া সওয়াবি ইয়া সুগুনাগার, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকা, কুদরতি কপালটা মাওলার কুদরতি পার সঙ্গে ঠেকাইয়া বলে আল্লাহ আমি গুনাহগার, গুনাহ থেকে মাফ আল্লাহ করে মাফ। রিজিক নাই, আল্লাহর কাছে বলবে আল্লাহ রিজিক নাই, আল্লাহ বলবে নে রিজিক দিয়ে দিলাম। টাকা নাই, আল্লাহ বলে আমার দ্বারা টাকার অভাব নাই, নে কত লাগবে দিয়ে আসা। চাইতে দেরি তো দিতে দেরি না, কিন্তু মালিক বলে স্বীকার করা হবে। মালিক যদি আমার স্বীকৃতি দেয় তুমি আমার গোলাম, আমি যদি স্বীকৃতি পাই সে আমার মালিক, তাইলে কাম শেষ। এক বিঘা যার ঠিক তার পুরো জিন্দিগি ঠিক। চক্ষু দ্বারা বেগানার দিকে তাকাবো না, জবান দ্বারা মিথ্যা বলবো না, কপাল দ্বারা আল্লাহ ব্যতীত কাউরে সিজদা করবো না। তিন জিনিসের হেফাজতের জিম্মা নাও। আমার রসুল বলে আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আল্লাহর দেওয়া নেয়ামত সব, এই যে শীত, গরমের দিনে শীত কই ছিল, আবার শীতের পরে গরম কই ছিল নাই। অন্ধকারে নদীর মাঝে চলছো তুমি একা, মনের মাঝে খেলছে তোমার কত রঙের খেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ফুরিয়ে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। এ জীবনে না করে বন্দেগী,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। সবাই একবার জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ হায়াতে আছি, আমি আল্লাহ মওতে আছি, আমি আল্লাহ রিজিক দৌলতে আছি। এ বান্দা আসমানের দিকে তাকাইয়া দেখ, আমি মাওলা আসমান কি সুন্দর করিয়া বানাইলাম। জমিনের দিকে তাকাইয়া দেখো, জমিনটারে আমি মাওলা কি সুন্দর করিয়া সাজাইলাম। আমি মাওলা আসমান বানায় বলি নাই যে আমার আসমান, জমিন বানাইয়া বলি নাই যে আমার জমিন, পাহাড় পর্বত আমি আল্লাহ কিছু বানাইয়া বলি নাই যে সব আমার। কিন্তু রে গোলাম তাকাইয়া দেখো, আমি তোমারে বানাইয়া আমি ডাকতেছি কুলিয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা, তুমি হলা আমার আল্লাহ। আল্লাহ 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 সারা ওই কবরে নাই বন্ধু, কি উপায় হবে আমার পৌঁয়াতে, কি উপায় যে হবে আমার হাসরে, কি উপায় হবে আমার বিজানে। মাওলা যদি মাফ না করে কবরে, দুনিয়ার এক দরওয়াজা থেকে ভাগাইয়া দিলে অন্য দরওয়াজায় কি আশ্রয় নেওয়া যায়? ও এলাকার যুবক ভাই, ও আমার এলাকার বড় ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও তো কবরে যাবেন, আমিও তো কবরে যাব। কি নিয়ে কবরে রওনা করলাম? আটশো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কে? সঙ্গে নিবা দুটি নাম, আল্লাহ নবী।
নাম নিতে হয়তো আমার আল্লাহর নাম নাও, আমার মাওলারে তালাশ করার মতো করো। দুনিয়ার স্বার্থের পিছনে ঘুরিয়া লাভ নাই, কারণ দুনিয়া হলো সব স্বার্থপর। মায়ের স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে জায়গা দেয় না, বাবার স্বার্থে আঘাত লাগলে বাবা সন্তানকে জায়গা দেয় না, সন্তানের স্বার্থে আঘাত লাগিয়া গেলে মা বাবাকে সন্তান পরিচয় দেয় না। আমার মাওলা ডাক দিয়ে বলে, ওরে গোলাম, আমি মাওলার কিন্তু কোনো স্বার্থ নাই। আমি মাওলার যদি স্বার্থ থাকতো, নামাজ পড়ো না, আমি মাওলা তোর জন্য রিজিক বন্ধ করিয়া দিতাম। রোজা থাকো না, রমজানের দিনে খাও, তবু আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করিয়া দেই নাই। আমার জমিনে বড় বাহাদুরি করো, বুক ফুলাইয়া ফুলাইয়া চলো, মাস্তানি করো আমার জমিনে বসিয়া, আমার হুকুমের অবাধ্য অনুযায়ী চলো, কিন্তু আমি গোসা হইয়া দুনিয়ার আলো বাতাস বন্ধ করিয়া দেই নাই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি মালিকের যখন ইচ্ছা হয়, আমি মালিক সূর্য উদয় করি, আমি আল্লাহ দিন বানাইয়া দেই। আমি মালিকের যখন ইচ্ছা হয়, আমি মালিক চন্দ্র উদিত করিয়া দিয়ে আবার অন্ধকার জমিনের মধ্যে নামাইয়া দেই। আমি মালিককে নিয়ে গবেষণা করো, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলাকে নিয়ে গবেষণা করো, আমার মালিককে তো আমি পাইয়াও পাইলাম না, মা বাবার খেদমত করলাম না, মা বাবার অবাধ্য হইয়া চললাম, আমার আল্লাহর জীবনে একটা আল্লাহ কইয়া ডাক দিতে পারলাম না। দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে পড়িয়া বন্ধুর মোহমায় পাগল হয়ে গেলাম, আমার মাওলার পাগল তো আমি হইতে পারলাম না। আর তুমি রাস্তা দিয়া চলো, আমিও রাস্তা দিয়া চলি, আর আল্লাহর যারা আশেক, আল্লাহর যারা পাগল, তারাও রাস্তা দিয়া চলে। তুমি আমি বাজারে যাই, আল্লাহওয়ালারাও বাজারে যায়, আল্লাহওয়ালারা বাজারে যায়, সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে, নেক কামাই করিয়া আল্লাহর বান্দারা তারপরে বাড়িতে রওনা হয়। আর তুমি আমি গুনাহগার বাজারে যাই, গুনাহ করিয়া গুনার গাঠটি নিয়ে তারপরে বাড়িতে রওনা হই। তুমি আমিও রাস্তায় হাঁটি, আল্লাহওয়ালারাও রাস্তা দিয়ে হাঁটে। তুমি আমিও খানা খাই, আল্লাহওয়ালারাও খানা খায়, আল্লাহওয়ালারা আল্লাহর প্রিয় বান্দারা খানা খায়। কই আওয়াজ দেয়, আমার মাওলারে তো আমি পাইলাম না, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আশিকারা মিল্লাত মাযহাব জুদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দরওয়াজার মধ্যে জুলাইখা তালা দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলা, ইউসুফ মনের বাসনাটা পূরণ করে দাও। ইউসুফ বলে, অসম্ভব, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আমার ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, আমি কোন দিকে যাব, কেমন করে আমি গুনাহ করব? আমার মাওলা তো আমার দিকে তাকাইয়া আছে। ইউসুফ ডাক দিয়া বলে যে আল্লাহু আকবার। ইউসুফ বলে, যার হিম্মত নাই তার কিম্মত নাই। আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, ও ইউসুফ, তোমার দিকে কিন্তু তোমার মাওলা তাকাইয়া আছে, মাওলায় তোমার জন্য দরজা খুলিয়া রাখছে, ইউসুফ তোর দাও। ইউসুফ নবী যখন দরওয়াজার কাছে যায়, ইউসুফ নবী দরজার কাছে যায়, সুলাইখা বলে, দরজার কাছে যাইয়া লাভ নাই, দরজায় তালা। ইউসুফ নবী ডাক দিয়া বলে, ও সুলাইখা, ধাক্কা দিব আমি, খোলার মালিক আমার আল্লাহ। ইউসুফ নবী ধাক্কা দেয় তো টাস করিয়া দরজা খুলে যায়, একা করিয়া ধাক্কা দেয়,
7টা দরওয়াজা টাস টাস করিয়া খুলিয়া যায়। ইউসুফ নবীর ধাক্কায় যদি আল্লাহু আকবার তালাবদ্ধ দরজা খুলিয়া যাইতে পারে, তোমার আমার আল্লাহু আকবার জিকিরে কেন কলম জারি হবে না? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে 500 বছরের তালা করহিত। আল্লাহু আকবার। হুজুরাত, আল্লাহর বান্দা জিকির করতে করতে জিকিরের রুহানিয়াতে আল্লাহু আকবার খানকা শরীফের দরওয়াজা খুলিয়া যাইতে পারে, তোমার আমার হিম্মত কি কম হইয়া গেল? আমার মাওলারে কেন অন্তর খুলিয়া ডাকতে পারলাম না? ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা ধরিয়া এখন বলে যাও, গোলাম আবদ্ধ হইয়া গেছে, জেলখানায় পাঠাইয়া দাও। জেলখানায় পাঠাইয়া দেওয়ার পর দীর্ঘদিন পরে বাদশা স্বপ্নে দেখে। স্বপ্নের লম্বা ঘটনা, স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেল। জুলাইখা এখন রাস্তায় রাস্তায় করে ইউসুফ ইউসুফ তোমারে তো আমি পাইয়াও পাইলাম না। ইউসুফ নবীর আল্লাহ স্বপ্নে দেখায়, ও জামানার নবী ইউসুফ, তোমার জন্য কাঁদতে কাঁদতে জুলাইখা কিন্তু অন্ধ হয়ে গেছে। তোমার তালাশে, তোমার মায়ায়, তোমার মোহাব্বতে জুলাইখা অন্ধ হয়ে গেছে। আর জুলাইখারে কাঁদাইও না, আমার মাওলার হুকুম, জুলাইখারে তোমার কাছে নিয়ে আসো। জুলাইখারে যখন আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাম বাদশার দরবারে হাজির করছে, বিরুদ্ধ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চাদর দিয়া আল্লাহু আকবার জুলাইখারে ঢাকিয়া, জুলাইখারে যখন ইউসুফ নবীর চাদর দিয়া ঢাকিয়া দিল, আল্লাহর কাছে ইউসুফ নবী দোয়া করে, আল্লাহ তুমি এই জুলাইখারে 16 বছরের যুবতী বানাইয়া দাও। ইউসুফ নবী আলাইহিস সালাম দোয়া করতে দেরি তো আমার মাওলার কাছে কবুল হইতে দেরি না। আল্লাহু আকবার। একটু পরে চাদর উঠাইয়া দেখে জুলাইখার বিরুদ্ধ নাই, 16 বছরের টকবতী যুবতী। এখন জুলাইখা বলে, এখন আমার নিরিবিলি থাকতে দাও। এতদিন ইউসুফের প্রেমে ছিলাম, ইউসুফের প্রেমে মাশগুল ছিলাম, এখন আর আমার অন্তরে ইউসুফের কোনো মোহাব্বত নাই, ইউসুফের জন্য আমার অন্তরে কোনো মায়া নাই। এখন জুলাইখা তালাশ করে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ইশকে বাতি সিনায়ে বা সিনায়ে, ইশকে বাতি সিনায়ে বা সিনায়ে, আয়নায়ে বা আয়নায়ে বা আয়নায়ে। ইউসুফ আলাইহিস সালাম বলে, যাও জুলাইখা, এতদিন যেই মালিকের বিরোধিতা করছো, এখন মালিকের সঙ্গে মিলিয়া যাও, আমি ইউসুফের পাওয়ার কোনো প্রয়োজন নাই। ইউসুফের মোহাব্বত বাদ দিয়ে এখন জুলাইখা তালাশ করে, আমার মাওলাই কই। ও টিয়াখালী এলাকার যুবকের দলেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলারে কি করলা? ওই মাওলারে না নিয়া কবরে যাইও না। কবরে তো যাব, কি নিয়া কবরে রওনা করলাম, কি নিয়া কবরে যাব? খোদা না খাস্তা যদি নাফরমান হইয়া কবরে যায়, ওই জাহান্নাম ছাড়া কিন্তু আর উপায় নাই। মাওলাই যদি মাফ না করে, ভাগবার আর উপায় নাই। আমার মাওলাই কই, আমার মাওলারে তালাশ করো। আমি আপনাদের কাছে দোয়া চাই,
আমার বাবার জন্য দোয়া চাই, মায়ের জন্য দোয়া চাই, আমার বড় চাচা আছে চাচার জন্য দোয়া চাই, আমার ভাবি অসুস্থ ভাবির জন্য দোয়া চাই। আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য সবাইরে কবুল করে নেয়। জিকির করো তো বেশি বেশি জিকির করো। লা ইয়াজানু লিসানুকা রব্বাম মিন যিকরিল্লাহ। আর হামেশা জবানটাকে মাওলার জিকির দ্বারা ভিজাইয়া রাখো। জবান দ্বারা কিবাত বলিও না, শিকায়েত করিও না। পারলে একজনের উপকার করো, না পারলে কারো বদনাম বলিও না। মা বাবার কাছে দোয়া চাও। মা বাবার দোয়া কিন্তু কারেন্টের মতো। মা বাবার যেমনি ভাবে দোয়া কবুল হইতে সময় লাগে না, মা বাবার কিন্তু বর দোয়া আল্লাহু আকবার কবুল হইতে সময় লাগে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। মা বাবার থেকে দোয়া নাও। এই মা বাবার চোখের পানি মাওলায় খালি ফেরত দিবে না। আমি আজকে চেয়ারে বসে কথা বলি, আমার মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, মুরব্বীদের দোয়ার মা বাবার চোখের পানি যদি না থাকতো, আমি এই চেয়ারে বসে জীবনেও কথা বলতে পারতাম না। কথা তো আমি বলি না, কথা তো আমার মাওলা বলা। ওই মাওলারে না নিয়া কবরে যায় না।